কিনা? ও নবী গো, দুনিয়ার বুকে আবার জান্নাত কেমন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যেই জায়গাতে কোরআনের কথা হয়, যেই জায়গাতে হাদিসের কথা হয়, ও সাহাবীর দল, ওইটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগান। চিল্লা কি সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগান, আল্লাহ বলেছে জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসেছি, এটা হচ্ছে জান্নাতের বাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের বাগানে বসেছে, জান্নাতি মানুষ আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা এই জান্নাতি বাগানের মধ্যে বসে আছি, আমরা সকলেই জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে যারা বসে আছে, অবস্থান করছে, যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এই বান্দার গুনাহ মাফ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বান্দারা থাকবে রে জান্নাতের বাগান। আমরা এখন জান্নাতি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের বাগানে সকলেই আসতে পারে না, এই জান্নাতের বাগানে সকলেই অংশগ্রহণ করতে পারে না। যে সমস্ত বান্দাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ওই সমস্ত বান্দাগুলি এই জান্নাতের বাগানের মধ্যে অংশগ্রহণ করে। তাহলে আমরা যারা এসেছি, আমরা সকলেই কিসের বান্দা? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতের বাগানে বসেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকৃত বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যাই করো না কেন, একদিন না একদিন তোমার মরণ হবে। বান্দা একদিন না একদিন তোমার চোখ বুঝতে হবে। যখন বান্দা তুমি চোখ বুঝবা, তোমার আর কোনো দাম থাকবে না, আর কোনো মূল্য তোমার থাকবে না। ও মুসলমান, গভীর মনোযোগ দেন, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন চোখ বুঝবে, বান্দার কোনো দাম থাকবে না। বান্দা চোখ বুঝার সাথে সাথে পৃথিবীর মধ্যে বান্দার যতগুলি আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, সকলেই তো এই বান্দার জন্য পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার জন্য পর হবে, আপনার সন্তান আপনার জন্য পর হবে, আপনার